সকাল থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়া মারফতই প্রথম জানতে পারলাম যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর আমাদের মধ্যে নেই। তারপরেই না 2009 সালের একটা ঘটনা ভীষণভাবে মনে পড়ছে। 2009 সালে আমার বাবা তখনও বেঁচে। বাবাকে নিয়ে হার্লেম পয়েন্টে এক্সাইড মোড়ে কার্ডিওলজিস্ট ডক্টর দীপঙ্কর মুখার্জির কাছে গেছি চেক আপ করাতে। আর 5 জন পেশেন্টের মতো আমরাও অপেক্ষা করছি। হঠাৎ করেই ডক্টর দীপঙ্কর মুখার্জি বাইরে বেরিয়ে এসে আমাদের কাছে অনুরোধ করতে শুরু করলেন যে সিএম আসছেন, ওনাকে একটু আগে দেখে ছেড়ে দেব, তারপরে আপনাদের দেখব। তো আমরা যথারীতি ঠিকই তো, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তাকেই আগে দেখাবেন। এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকলেন এবং আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে পড়লাম। উনিও আমাদের দিকে হাত জোর করে বললেন আপনারা বসুন। তারপরে ডাক্তারবাবুকে বললেন যে ডাক্তারবাবু, ইমার্জেন্সি পেশেন্ট থাকলে আগে ছেড়ে দিন, আমাকে না হয় একটু পরে দেখবেন। তো আমরা প্রত্যেকেই বললাম না স্যার, আপনি আগে দেখিয়ে যান, তারপরে আমরা যাব। মিনিট 15 পরেই উনি ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে আমাদের দিকে আবার হাত জোর করে বললেন, আমার এই দেরির জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সত্যি কত বিনয়ী, কত ভদ্র একজন মানুষ চলে গেলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে আপনার মতন একজন সর্বকালের সৎ প্রকৃত রাজনীতিবিদ চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রণাম নেবেন স্যার, ভালো থাকবেন।